বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ শান্তিনিকেতনে। আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। চিরাচরিত প্রথা মেনে এই দিনটি পালন হয় শান্তিনিকেতনে। শুরুতেই ভোরে বৈতালিক, সকাল 7টায় মন্দিরে বিশেষ উপাসনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে শান্তিনিকেতনে। সকাল থেকে শান্তিনিকেতনের আবহাওয়া ঘন মেঘাচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টিতে মাটির স্যাঁতসেঁতে শান্তিনিকেতনে গোটা ও পরিবেশ যেন এক অন্যরকম চেহারা। ঠিক এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে, কিন্তু তিনি চলে গেলেও আজও তিনি বাঙালির মনে প্রাণে আছেন, থাকবেন। কারণ তার অজস্র লেখা, কথায়, গানে আজীবন স্মরণ করবে বাঙালিরা। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য, সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে এই রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রিয় কবির তিরোধান দিবস। ভোরবেলায় শুরু হয়েছে বৈতালিক। বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মীরা এবং সেই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য সহ সমবেত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন। সকাল 7টায় মন্দিরে বিশেষ উপাসনা হয়। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী রবীন্দ্র ভবনের কবির বাসভবনে উদয়গৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও রবীন্দ্র সত্য পালন করা হচ্ছে। বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। ভোরের বৈতালিকের দ্বারা আমাদের প্রোগ্রামটা শুরু হয়। ভোরের বৈতালিকের মাধ্যমে আমরা মোটামুটি সকল ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের বাহিরেও যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছে সকলে মিলে একত্রে একাত্ম হয়ে আমাদের যে পদাচরণটা ঘটে সেটির মাধ্যমে এক আলাদাই মহলের সৃষ্টি হয়। তারপর সেখান থেকে আমাদের একটি ভবিষ্যতের অনুষ্ঠান করা হয়। আমাদের প্রার্থনা ডিরেক্টরও থাকে। সেখান থেকে ভবিষ্যৎ কবিগুরু স্মরণে করা হয়। সেখান থেকে তারপর বেলা 3টের দিকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে তার স্মরণে গাছ লাগানো হয়। আর সকলে মিলে তার গান, স্মৃতিচারণের দ্বারা মোটামুটি একটি তার স্মরণের অনুষ্ঠান করা হয়। তারপর সন্ধ্যের দিকে লিপিকাতে তার স্মরণে গান, তার পাঠ, স্বরচিত এসবের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে। তোমার নাম? অরুন্ধতী দেবনাথ, দ্বাদশ শ্রেণী, পাঠভবন। আজকের স্মরণীয় দিন, কবিগুরুর মৃত্যু দিবস, এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি। আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার, যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন, ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে। এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর এন মুখোপাধ্যায়, যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন, উনি আমাদের ফলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট, আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন। এবং আমরা এই ওনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুব সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব। এবং বিকালে আমাদের অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে, বাইরে থেকেও আসছেন। এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার, যাদের ট্যালেন্ট, তারা ওরা গান করবে লিপিকাতে। এইটাই আমাদের হবে। এবং আমরা পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব। এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন, হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট। আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন। এবং আমাদের যে ফিউচারের প্ল্যান, আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ, যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ পাওয়া হয়েছে, তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইডরা ওয়েল ট্রেন্ড, এবং তারা খুব ভালোভাবে যে ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছেন। এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ওই গাইডদের সঙ্গে থেকেছি, এবং ওরা কোনো ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, গাইড করছে। এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমরা এবার
এই পোর্শনটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে এবং হতে পারে এই বছরের এন্ডের দিকে আমরা এটা প্রস্তুতি চলছে এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়ল এবং কিভাবে উনি ওনার ভাবনার আদর্শকে এখানে ঐতিহ্যকে কিভাবে মেনটেন করেছেন এবং এখন পর্যন্ত কিভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি সেইটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা স্টোরি বানিয়ে আমরা একটা ফার্মকে কথাবার্তা চলছে এবং আশা করি আমরা এই বছরের শেষের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করব এবং আমরা এই যে আমাদের আরও যে কলাভবনের যে গ্যালারি আর্ট গ্যালারি আজকেও সেটা উদ্বোধন হবে। মাননীয় মন্ত্রীজি ওটাকে উদ্বোধন করবেন। আর সবথেকে একটা আমাদের যে একটা সবথেকে যেটা আমাদের বলতে পারেন যে খুব রেয়ার অপরচুনিটি আমাদের দেশের জন্য, খালি বিশ্বভারতীর জন্য না, স্টুডিও, আমাদের বিশ্বভারতী স্টুডিও আজকে মাননীয় মন্ত্রীর দ্বারা উদ্ঘাটন হবে এবং সেইটা আমাদের এটা বিশেষ কাজে লাগবে। এটা সমস্ত কিছুতে আমাদের যত গান বাজনা স্টুডিওতে সমস্ত কিছুতে আমাদের রেকর্ড হবে এবং এটা আমরা বাইরের লোকেদের জন্য এটা চার্জ বেসিসে রিসোর্স জেনারেশনের জন্য করতে থাকবে এবং এটা আমাদের রেয়ার অপরচুনিটি আমাদের দেশের। এটা অনেক দিন ধরে এটা ইউটিলাইজ করা হয়নি, সেটা আমরা ইউটিলাইজ করছি। আজকে উদ্বোধনের পরে এটা ইউজ করা হবে। এইটাই আমাদের বলতে পারেন যে এইটা। আর একটা আমাদের বাংলাদেশ ভবন আপনারা জানেন, ওটাও চালু করার চেষ্টা করা হচ্ছে। আশা করি 1 মাসের মধ্যে বাংলাদেশ ভবন চালু হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে বিশ্বভারতীকে আরও কিভাবে এগিয়ে যাওয়া যায়। আর সবথেকে আমাদের যে প্ল্যানিং চলছে যে ন্যাশনাল র্যাঙ্কিং যে বিশ্বভারতীর একটু ডাউন হয়েছে, সেটা আমাদের সমস্ত ফ্যাকাল্টি এগিয়ে এসছে কীভাবে ওটা বাড়ানো যায় এবং এই যে এরপরে যে র্যাঙ্কিংটা বেরোবে আশা করছি আমরা অনেক উঁচুতে চলে আসব। এটা আমাদের আশা। ধন্যবাদ।